ওকে, আজকে আমাদের আমি কিন্তু ক্লাসগুলো দেখেন, টিচাররা যদি ছেড়ে দেয়, স্টুডেন্টরা যদি সেটাকে প্র্যাকটিস করে, বেশি দিন লাগে না। তুমি আজকে আমার কথাবার্তা শুনে সেই কত দূর থেকে আসো যে ভাই আজকে ঘুমায় ফেলবো, আসলে তাই। আপনি একদিন একটা, এই যেমন আমাদের ছাত্ররা যে আমাদের এসইউর কাজ করে, আমাদের ব্যানারের কাজ করে, ওদের জীবনে যা দিবেন তাই পারবে। কারণ কি, ওরা দিনে প্রায় 50 থেকে 60টা করে ডিজাইন বানায়, মানে কোনটা ওই বলে দিছি, একটা থেকে আরেকটা আনকমন। তো জীবনে ওদের কি কাজের কোনো ইয়ে হয়, ব্যাপারটা এরকম, তখন আপনার আইডিয়া হয়ে যাবে। ওকে, আমরা আজকে একটা থাম্বনেল বানাবো। থাম্বনেল বলেন, কভার বলেন, কোনো সমস্যা নেই। আমি প্রথমে একটা কভার দেখাই। কভার যদি থাম্বনেলের সাইজ করে নিই, সমস্যা আছে? একই জিনিস। তাহলে আমি নতুন একটা পেজ নিব, নতুন পেজ নিব। সাপোজ নতুন পেজ নিব। এখানে আমি রেজুলেশন দিলাম 300, আর এখানে আমি ইঞ্চির মাপটা দিয়ে কাজ করি। গ্রাফিক জগতে কাজ করতে গেলে কয়টা সাইজ জানতে হয়, মনে আছে? গ্রাফিক্সের কাজ জন্য 36 ইঞ্চি নিলাম, আর হলো 12 ইঞ্চি। এবার বুঝছেন, ফিট একটা ব্যানারের 3 ফিট বাই 1 ফিট, অনেক ছোট। 5 ফিট, 5 12 60। আমরা শীতে যদি উচ্চারণ করি এক হিসাব, আর ইসে যদি উচ্চারণ করি এক হিসাব। ওকে, আমি 24 ইঞ্চি দিলাম। সাইজ ব্যাপার না, সাইজ আপনি যা দিবেন সেটাই হবে, কোনো ব্যাপার না। ঠিক আছে, সাইজ এক সময় কাস্টমার যা বলবো আপনি সাইজ, এটা সমস্যা নেই। তাহলে আমরা 60 ইঞ্চি দিলাম আর 24 ইঞ্চি। আমি যদি বলছি গ্রাফিক্সে কাজ করতে হলে তিনটা সাইজ সবসময় জানতে হয়, পিক্সেল, তারপরে আপনার হলো ফিট আর ইঞ্চি। ঘুরে ফিরে মাপ একটাই হয়। কেউ যদি ফিটে ফেলেন, ফিটে যদি নেয় ভাই আপনি 5 ফিট দেন, কারণ আমি যদি বলি ভাই ইঞ্চিতে দেন, তাহলে 5 12 60, কারণ 1 ফিটে 12 ইঞ্চি, এই হলো হিসাব আর কি। ওকে, তাহলে আমি 60 ইঞ্চি বাই 24 ইঞ্চি নিলাম, এই হলো আমার একটা ইসের সাইজ। এখন আমি নর্মালি কিচ্ছু করবো না, কিন্তু আমি কাজ দিয়ে ফুটাবো। কি দিয়ে? কাজ দিয়ে ফুটাবো, মানে কাজের উপরে ব্যানারটা ফুটাবো। শুধু টাইটেল নিলাম কি, বাবু নাম কি বাবা? সাবিহা। এসে হ্যালো, সাবিহা ফ্যাশন হোম। সাবিহা ফ্যাশনের সাইজ আমি বাড়ি দিলাম। যদি অনেক সময় দেখা যায় না, এরকম হয় না, এই যে যে সমস্যা, দেখা যায় না কেন সাদার মধ্যে সাদা, এটা ফ্রন্ট কালার না, সাদার মধ্যে সাদা হলে দেখা যাবে, দেখা যায়। এখন দেখা যায়। ভাই কইতে পারেন ভাই লিখলাম কি হইলো কি, তাই না? কারণ কি বলতে পারেন? এখানে এন আছে বাংলা, এন আছে ইংলিশ, হবে। তাহলে আমরা এখান থেকে যদি আমরা ইংলিশ ক্লিক ফন্ট করে, তাহলে আবার কিন্তু চলে আসছে, কারণ আমি বাংলা লিখছিলাম, তাই বানান টানান সমস্যা না, সব সিস্টেমে ভালো। কাজ হলো নিজের কাছে। সাবিয়া বানানো তো, সাবিহা কইলো না, সাবিয়া না, ও মাঝখানে এটা দিলে সাবিহা। আমরা লিখার পরে কিন্তু অনেক স্টাইল আমরা এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারি, তাই না? আমার কাছে এই ফন্টটা অনেক ভালো লাগে নরমালি। দেখেন আমি ইয়ে ছাড়া, মানে কালার ম্যানেজমেন্ট ছাড়া আগুন লাগাই দিব এটার মধ্যে, সুন্দর ভাবে করে দেব। ঠিক আছে, একটু দুই ভাবে। আরেকটা কি করছি, সরি কি করছি, এটা কি করছি, জাস্ট কি করছি, টান দিয়ে কপি করছি। ঠিক আছে, ওকে, হ্যাঁ ড্রপ শ্যাডোতে গেলাম। আচ্ছা একটু মিনিট, আমি একটু বোঝানোর জন্য। ওকে, আমরা একটু ড্রপ শ্যাডোতে দিব, জাস্ট অলরেডি ড্রপ শ্যাডোতে যদি দেই, একটু বুঝে নেই আগে ব্যাপার। পুরা মনে হচ্ছে ভিতরে ভিতরে, তাই না? কালো দেওয়া হয়েছিল, কালো না, কালো বুঝছি, হলুদটা ভালো লাগছে। এই যে যে ম্যাচিংটা মনে হচ্ছে কি, তাই না? মনে হচ্ছে একটা একটা, এখান থেকে অনেকগুলো শেপ আমরা করতে পারবো, একটা দিয়ে শুধু আমি একটু করলাম। এবার আসেন এখানে আবার আলাদা ধরলাম, আমি ইজি ভাবে শিখাবো,
খুব ইজি ভাবে অল কাইন্ডস অফ ওমেন ওমেন আইটেম কপি ছোট করে দিলাম, এর চিহ্ন চাপ দিলাম, আর যদি কোনো জন্য আমি একবার সাইজ লিখে দিই দেখেন কাজ হলো নিজের কাছে, আমি এটাকে এভাবে রেখে দিলাম টান কমন। এইবার যেহেতু আমি ব্যানার বানাবো সেহেতু আমি কয়েকটা ছবিতে নিয়ে আসলাম, তাই না? কিছু কিসে যাইতে হবে, কিছু পিকচারে চলে যেতে হবে, আমি পিকচার, তাই না? আমি ধরুন এই ছবিটা পিএনজি করা আছে, এগুলো আপনারা সবাই জানেন, আমি করে রাখবো, যেগুলো যেগুলো নিয়ে কাজ করবে সেগুলো পিএনজি করে রাখবো। আমি টান দিয়ে বসায় দিলাম, কি গো এগুলো তার কোনো প্রবলেম নাই? গুড, কারণ এগুলো অনেক করেছেন আপনি। যেভাবে দিলে ভালো হয় সেভাবেই দিবেন, কোনো সমস্যা নাই। একটু দিকে দিলাম, আমরা ফ্যাশনটাকে একটু যদি কই যে না হয় ছোট করে দিবেন, আর না যদি পুরাটাই দিতে চান সমস্যা নাই। আমি একটা থিমে পুরো ব্যানার চেঞ্জ হয়ে গেছে না? কি কি সেল করি সে আপনাকে নিয়ে আসলাম, আমরা এখানে অনেক সুন্দর সুন্দর শেপ আছে, রাইট? জানি তো, আমরা এই শেপটাই নিলাম, সরি এটা বাদ দিয়ে দেন। কই আপু কই গেল, ওই ছবিটা জানলাম কই গেল, ঠিক নেই। ওকে, ট্যাব দিলে চলে যায়, ট্যাব দিলে আসে, জানি তো। আমি ধরে নিলাম এতটুকু নিলাম, নেক্সট সিলেকশন করলাম, জাস্ট কপি করে, কপির কাজ শেষ হলে ক্লোজ করে দিই, প্রবলেম ওটার দরকার নেই। ধরে নিলাম যে আমি এই ডিজাইনটার মধ্যে এটা আমি রাখলাম, অনেক শেডের কাজ টাজ করা যায় যেন ফুটে। আবার একটা ছবি ওপেন করলাম, আমি পাঁচটা দেখাবো, টেনশন কিছু নেই, যেটা আমি ভাইয়া এটা আমি ভালো ধরতে পারি নাই, ওটা কোনো টেনশনই করা লাগবে না। কি করবো, রাইট বাটন চাপ দিয়ে নেক্সট সিলেকশন, কি নেক্সট সিলেকশন, এটা কি সিলেকশন টুল দিয়ে নেক্সট সিলেকশন করার পরে কাজ শেষ নাকি, কোনো প্রবলেম নেই, ক্লোজ করে দিলাম। আমি আবারও বলতেছি যে আপনার হয়ে গেল একটা, ঠিক আছে। আর একটা ছোট হবে, স্লো হইলে হয়। এই যেটা পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে, হয়ে গেল। এটা আর একটু বড় করবে, তার মানে মানুষ বুঝবে যে আপুটাও থ্রি পিস সেল করে, শাড়িটা সেল করে, প্রোডাক্ট আপনার ব্যানারটা কেমন হবে, তাই না? ব্যানারটা কি জাতীয় হবে আপনার এই প্রোডাক্টের উপরে এরা ডিপেন্ড করবে। যারা শাড়ি সেল করে, থ্রি পিস সেল করে, বা আরো ইত্যাদি ইত্যাদি করে, মানে আপনি কি বুঝাতে চাচ্ছেন এখন, আমার আর এটার সময় নাই, আমি আর এটা দিয়ে হয়ে গেল কিনা একটা ব্যানার। ধরুন আমি যেটা করি সব সময়, আমি এটাকে ডুপ্লিকেটে যাব, ম্যাডাম একটু ডুপ্লিকেটে যাব, তার মানে এটা থাকবেই। আর একটা হয়ে গেল, মজা না? আমি এই মুহূর্তে আমি চলে যাব, মনে করেন প্রেম বাগান, পিআর পিআর এম, প্রেম বাগান অনলাইন। দেখেন আমি যখন এটাকে পিএইচডি, আমি যদি সব ফটোশপ দিয়ে ডিজাইন বেশি করি, আমার যা আছে আমি যদি পিএইচডি করে রাখি তাহলে সুবিধা হবে কি? আরেকটা ব্যানার বানাতে আমার 2 মিনিট লাগবে। এই যে এডিট করলাম, এগুলো যে আমি এগুলো যে আমি করলাম, এগুলো সময় লাগে, একটা একটা ডিজাইন করতে গেলে কিন্তু আমাদের সময় লাগে, তাই না? তো আমি কিন্তু এটাকে যা ইচ্ছা অনেক কাজ করা যায়। হ্যাঁ, এখানে যদি গ্রাডিয়েন্ট আছে, গ্রাডিয়েন্ট থেকে ওইখানে 50-50 করে, ঠিক আছে, অনেক কাজ, মানে অনেক ধরনের কাজ, সেক্ষেত্রে আমরা
স্টকটা বাদ দিই, এটা কবে লাগে সেটা বাদ দিই, ড্রপ শেডটা বাদ দিয়ে দিলাম, দিলাম, তাহলে গ্রেডিয়েন্টে অর্ধেক আসছে, অর্ধেক অন্য কালারে। মানে কত ভাবে যে তুমি কাজ করতে পারবে, খেয়াল করছে? অর্ধেকে আমি লিখলাম, ওকে। এই যে একটু চেঞ্জিং, না রে ভাই আমি এটা রাখলাম, এটা আমি একটু বাদ দিয়ে দিলাম, ডিলিট করে দিলাম। ডিলিট পারি ফারজানা আপু, তামান্না, ডিলিট পারি? জাস্ট লেয়ার, জাস্ট কি করবো, ডিলিট। ইয়েস, একটু ব্যতিক্রম ভাবে চাই, যে আমি একটু অন্যভাবে চাইতেছি। আমি এটা কি পিএনজি, হ্যাঁ এইটাকে ও পিএনজি আমরা কেটে নিছিলাম। আমরা একটু চাইতেছি যে ওনাকে একটু, যেহেতু এটা উনি অনলাইন, তাহলে মানুষ কিন্তু, আরে সাইজটা বড় নিয়ে নিছে, মানে যেহেতু একটু মডেলিং অনলাইন মানে কভার হবে, সেহেতু মানে তোমার একটু ভিতরের দিকে এনে যে আমরা লেহেঙ্গার একটা চলে আসছে, ঠিক আছে। মনে করেন আমি এটা আমি একটা ব্যানার হিসাবে এখানে রাখলাম, ঠিক আছে। খুব মনোযোগ সহকারে এগুলা যদি করছো না, এগুলো নিজে নিজে প্র্যাকটিক্যাল করবা, প্র্যাকটিস করে এবারে এবার একটু যাওয়া, এটা গেলাম, এটা গেলাম, খুব মনোযোগ সহকারে এটা গেলাম, খুব মনোযোগী। আমরা এই শেপটা নিলাম না, দেখো শেপের কারণে যে চেঞ্জ হয়ে যায়। আমরা নিচে যাই, এই নারটা শেপ আছে, একটু বুঝে নাও খালি হালকা করে সময়। এই সিলেকশনটা আমি একটা ফেস নিব, আসলে ওনাকে কিছু কি এর আগে ছোট করো, কারণ তাহলে মাথাটা আসবে না, তাই না গো? আমার তো যন্ত্রণা রে, লাল থাকলে তো হবে না, মানে বেশি ভালো লাগবে না। দিলাম একটু ম্যাডাম, একটু এই আমার কোনো দরকার ফেস, তাই না গো? যেন যতটুকু বোঝাবে, ওকে কপি করে ফেললাম। অনেক সময় কিন্তু এই কপি করার আগে এটা মিনিমাইজ করে সরে নিবা, যে আসলে পেস্ট হয় কিনা, আসলে পেস্ট হয় কিনা, ঠিক আছে। তাহলে আমাদের ওকে, তাহলে দেখো এই যে ডিজাইনটা আমি আনলাম, তাই না? দেখো আমি নরমালি আমি, ঠিক আছে, ক্লোজ করে দিলাম, কাজ শেষ। আবার এই এটারও মনে করে যে একটু কপি করলাম, ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তারপরে এটা একটু আনলাম, বুঝতে পারতেছো কিনা? রেকর্ডিং করে দিচ্ছি, টেনশনে কিচ্ছু নাই, একবার ইজি ব্যাপার। আমি ইজি ভাবে, কারণ আমি 10 ক্লাস এটা যদি একটা একটা করে দেখাতাম তাও পারতাম যে আজকে এই ডিজাইন না। আমার কথা হলো বাবা, একই ডিজাইন আমি একটু পেশ করে দিলাম, আমি বুঝে দিচ্ছি। এই হলো এটার অনার, এই আপুকে আমি বাদ দিয়ে দিলাম, আপু অনার আর বুঝাইলাম না এটার মধ্যে, আপু অনার, আপুরে রাখলাম। সাইজটা বিরক্ত করলাম, কারণ ওটার কারণে এত সময় লাগছে। এটা হলো অনার। তো ব্যানার ডিজাইন, এটা মনে করেন আপনি দেখো এই যে ডিজাইনটা আমি টানলাম, এটা এই যে একটু একটু ব্যতিক্রম আসছে কিনা, আসছে, মানে এটাও আমি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট, তার মানে আমি ওইটা থাকবে, আরেকটা ট্যাব চালু হইল। তাহলে কি হলো, আমি একটা ডিজাইন দিয়ে 10টা যখন করে ফেলবো, জীবনে আমার একটা ঠকাইতে পারবো। আমি বুঝতে পারছি ব্যাপারটা, যে না আমি এই যে কষ্ট করে কাটলাম আপার শাড়ি, আমি শাড়ির ব্যাকগ্রাউন্ড
মুহূর্তে পেট্রোল দিয়ে দাঁত ভেঙে যায়। হয়তো রিভিউ যদি খুব সহজ, তো আমি যদি এত কষ্ট করে কাজগুলো পিএনজি আলাদা করলামই, তাহলে আমি ডিজাইনগুলো করে ফেলাই। আমি এটাই বলি তোমাদের। আবার যদি চাই, হ্যাঁ ভাইয়া, যদি চাই যে একটু এটাকে একটু আর একটু কম লাগতেছে না, রাইট কিনা? আমরা শিখবো, সরি 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 সরি, আমরা চাইতেছি আমরা শিখবো ডিজাইন। মনে করে কাজ করা না, মনে করে আমার কেমন নেই। ওকে, খেয়াল করছেন আমি যে এটাকে একটু আনকমন চাই। এইবার একটু চাই যে এটা যেহেতু লিডার, আমি আলাদা আলাদা ড্রেস থাকলে কি খারাপ লাগতো কিনা, যে আমি এই এই বিজনেস করি, কবার খারাপ লাগবো? উনি মনে করে এটার মালিক বা উনি মালিক, একটু দিয়ে দিলাম, ঠিক আছে না? তো ভাই দেনা ডিজাইন এখন আমি আজকে ভালোই লাগলো যে আপনি দেখাই দিতে অনেকগুলো কাজ করা হলো, ঠিক আছে। তো বাবারে মেইন কথা হলো যে কাজ পেজ রিমোটে কেন সেভ করলাম বলতে পারো? আমি আবার যেন এই প্রোডাক্ট নিয়ে যেন আমি কাজ দেখাতে পারি। আর যদি এটাকে পিএনজি করে ফেলি তাহলে আর কাজ করতে পারবো না, পোস্ট করতে পারবো। কপি করে নিই তো আমি, ইমেজে দিয়ে ডুপ্লিকেট করেছি, একই ডিজাইন। ওরা তো কাজ শিখে নাই, আজকে কাজটা কইরা নিজে আপনি কইরা তারপরে বুঝবে যে ভাই করতে আছে, ঠিক আছে। কোনো ফল থাকে আপনার ফলটা গায়ে দিন, গায়ে কিন্তু বুঝবে না তুমি কি শিখছো, কিভাবে শিখছো। ওকে, আমরা এবার স্টার্ট করে দিচ্ছি এটা।